এইচএসের টেস্ট এক্সাম অলরেডি কমপ্লিট হয়েছে। এখন তোমাদের প্রস্তুতির পালা হলো ফাইনালের। তাই ইংরেজির ক্ষেত্রে ফাইনালে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় তার জন্য একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখানে নিয়েছি। এই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়েছি, আবার অ্যান্সারও নিয়েছি। এই প্রশ্ন আর উত্তর এই দুটোকেই ভালোভাবে আলোচনা করে দেবো। তাহলে চলো প্রশ্নটাকে তোমাদেরকে ভালো করে বলি, মানেটা বলি, তারপর উত্তরটা কিভাবে লিখেছি সেটাও তোমাদের ভালোভাবে বলে দিচ্ছি। I am tired of people telling me I have a pretty face. এই যে লাইনটা দি আইজ হ্যাবিট থেকে নেওয়া হয়েছে। হু সেইড দিস টু হুম? কে এই কথা বলেছে, কাকে বলেছে? অ্যান্ড হোয়েন, কখন বলেছে? হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লে? উদ্দিষ্ট ব্যক্তি এই প্রশ্নের উত্তরে কি বলেছে? অর্থাৎ এইখানে যে লাইনটা দেওয়া আছে, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, এই কথাটা যে ব্যক্তি বলেছেন সেই ব্যক্তির প্রত্যুত্তরে যিনি শুনছেন কথাটা, তো সেই ব্যক্তি কি উত্তর দিয়েছিলেন? শেষের প্রশ্নটা এটা। প্রশ্নের ডিভিশনটা 1+1+2+2 দেওয়া আছে। যাই হোক, কোশ্চেন্সটা যেটা দিয়েছে, হু সেইড দিস টু হুম? কে কাকে কথাটা বলেছে? কোন কথাটা? এইখানে যেটা বলা আছে এই লাইনটা কে কাকে বলেছে? এই লাইনটা মেয়েটি লেখককে কথাটা বলেছে। যারা টেক্সটটা খুব ভালো করে পড়েছো তারা খুব ভালোভাবে জানো। তাহলে উত্তরটা কীভাবে হয়? ইন রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দি আইজ হ্যাবিট, দ্য গার্ল কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর সেইড দিস টু দ্য স্পিকার। এই টু দ্য স্পিকার বলতে এখানে ন্যারেটারকে বোঝানো হয়েছে। যেহেতু ন্যারেটার এখানে একবার ব্যবহার করেছি, তাই ন্যারেটারটা যাতে দুবার ব্যবহার না করতে হয় তার জন্য আমি এখানে স্পিকার ব্যবহার করছি। এবার কেউ যদি মনে করো না আমি হিম লিখবো, হিমও লিখতে পারো। ইন দ্য কোর্স অফ দ্য ট্রেন জার্নি, এই হচ্ছে এই 1+2 দেওয়া আছে, এই 2 নম্বরের অ্যান্সার হচ্ছে এইটুকু। এবার কারোর মনে হতে পারে যে আমি যদি এই ইন রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দি আইজ হ্যাবিট এটা না লিখি তাও তো হবে, তবুও হবে, এটা তুমি লিখতে পারো, নাও লিখতে পারো। আবার কারো যদি মনে হয় দ্য গার্ল কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর এটা লিখবো না, তাহলে কি লিখবো? তাহলে সরাসরি তুমি লিখতে পারো দ্য গার্ল কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর, যেখানে দেওয়া আছে সেখানে শুধু লিখতে পারো দ্য গার্ল সেইড দিস টু দ্য স্পিকার, এইটুকু লিখতে পারো। ইন দ্য কোর্স অফ দ্য ট্রেন জার্নি, এইটুকু লিখলে যথেষ্ট। তাহলে প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইটুকুনি। এবার যে যেভাবে লিখতে পারবে সে সেইভাবেই লিখবে। দ্বিতীয় প্রশ্নটা দেওয়া আছে হোয়েন, কখন তিনি এ কথাটা বলেছেন? তো উত্তরটা এবার দেখিয়ে দিই। ইন দ্য কোর্স অফ কনভারসেশন, কথোপকথনের সময়। কথোপকথনের সময় বলতে ন্যারেটর আর মেয়েটা যখন কথাবার্তা বলছিল ট্রেনের মধ্যে। দ্য ন্যারেটর সাডেনলি রিমার্ক দ্যাট, ন্যারেটর হঠাৎই মন্তব্য করে বসলেন যে দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, মেয়েটার একটা খুব সুন্দর মুখ রয়েছে। দ্য গার্ল গেভ এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, এই কথাটা শোনার পর মেয়েটা খিলখিল করে হেসে উঠেছিল। দেন সি সেইড ইট ওয়াজ নাইস টু বি টোল্ড দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, তারপর মেয়েটি এই কথাটা বলেছিল যে তার একটা সুন্দর মুখ আছে, এই কথাটা শুনতে তার বেশ ভালোই লাগে। অ্যাট দ্যাট টাইম সি মেড দ্য অ্যাবাভ রিমার্ক, ঠিক এই সময়তেই এই কথাটা বলেছিল যে আই এম টায়ার্ড অফ পিপুল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। পরবর্তী যে প্রশ্নটা দেওয়া আছে, হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লে, এখানে যিনি শুনছিলেন সেই ব্যক্তি কি উত্তর দিয়েছিল? সেই ব্যক্তি বলতে কে? এখানে ব্লাইন্ড ন্যারেটরের কথা বলা হয়েছে। তো যাই হোক, উত্তরটা কীভাবে লিখেছি দেখে নাও। দ্য ব্লাইন্ড ন্যারেটর দেন আন্ডারস্টুড দ্যাট হিজ কনসেপশন অ্যাবাউট হার বিউটি ওয়াজ নট রং অ্যান্ড ম্যানেজ দিস সিচুয়েশন বাই সেইং দ্যাট অ্যান ইন্টারেস্টিং ফেস কুড অলসো বি প্রিটি। তো এখানে যেটা বলা হয়েছে যে অন্ধকথক তখন বুঝতে পারলেন যে মেয়েটির সৌন্দর্য সম্পর্কে তার ধারণা ভুল নয়। অর্থাৎ লেখক যেহেতু অন্ধ ছিলেন এবং মেয়েটা কেমন দেখতে ছিল এটা তো লেখকের পক্ষে বলা সম্ভব ছিল না, তবু তিনি একটি গেস করেছিলেন মেয়েটা কীরকম দেখতে। তাই তিনি যে ধারণাটা করেছিলেন মেয়েটার একটা সুন্দর মুখ আছে, সত্যিই মেয়েটা সুন্দরী, এই ধারণাটা তার ভুল নয়।
এই অবস্থাটাকে সামাল দিতে গিয়েই তিনি এই কথাটা বলেন যে, "একটা আকর্ষণীয় মুখ সবসময় আকর্ষণীয় হয়।" যাই হোক ২০২৫ এ যারা এইচএস দেবে তাদের জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন সহ অ্যান্সারটা করে দিলাম। এই প্রশ্ন এবং অ্যান্সার খুব ভালোভাবে তোমরা দেখে নেবে এবং তোমরা তোমাদের নিজের মতো যদি তৈরি করতে পারো, অবশ্যই তোমরা তৈরি করে এটা ভালোভাবে লিখে নেবে। দেখবে পরীক্ষায় এটা পেতেও পারো। তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।